নমস্কার। বাড়িতে শাঁখ রাখছেন, শাঁখ রাখবার নিয়মটা জানেন তো? সঠিক নিয়ম না মেনে বাড়িতে শঙ্খ রাখলে ঘটতে পারে বিপদ। তো চলুন আজকের ভিডিওতে বলবো বাড়িতে শঙ্খ রাখবার সঠিক নিয়ম। বাড়িতে শাঁখ রাখবেন। ঠাকুর ঘরে যদি আপনার শাঁখ থাকে তাহলে বাড়ির 50% বাস্তুদোষ কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যায়। তবে হ্যাঁ, শাঁখ রাখবার কয়েকটি বিশেষ পদ্ধতি আছে যা আপনি যদি সঠিকভাবে না পালন করেন আপনার জীবনে দুর্বিষহ দারিদ্রতা নেমে আসবে, আপনার পরিবারে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়বে, আপনার বাড়িতে পারিবারিক কলহ বাড়বে, দাম্পত্য জীবন অসুখী হয়ে পড়বে। আজকের ভিডিওতে আমি বলবো শাঁখ রাখবার সঠিক নিয়ম। তো চলুন আজকে বলবো বাড়িতে শাঁখ রাখবেন। প্রথমত হলুদ কাপড় পেতে তার উপরে শঙ্খ রাখবেন। কখনোই শঙ্খ মাটিতে বা শুধু সিংহাসনের ওপরে রাখবেন না। শঙ্খ সবসময় হলুদ কাপড় পেতে তার উপরে শাঁখ রাখবেন, না হলে কিন্তু শাঁখের যে পজিটিভিটি এটা কিন্তু আপনার বাড়িতে গ্রো আপ করবে না। আপনার বাড়িতে শাঁখের পজিটিভ এনার্জি না পড়লে আপনার বাড়িতে দারিদ্রতা কিন্তু নেমে আসবে। শঙ্খ 3 বার বাজাবেন, ভুলেও শঙ্খ 3 বারের বেশি কখনো বাজাবেন না। আমাদের শাস্ত্র অনুযায়ী বিশ্বাস করা হয় 3 বার শঙ্খ বাজিয়ে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে আহ্বান করা হয়। আপনি যদি 3 বারের বেশি শঙ্খ বাজান সেখানে কিন্তু আপনি অপদেবতা অর্থাৎ নেগেটিভ এনার্জিকে ইনভাইট করছেন। এটা কিন্তু আপনার বাড়ির জন্য অত্যন্ত অশুভ, অত্যন্ত ক্ষতিকারক। তাই শাঁখ বাজানোর পূর্বে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে 3 বারের বেশি কখনোই শাঁখ বাজানো যাবে না। সকালবেলা পুজোর সময় এবং সন্ধ্যাবেলা সন্ধ্যা দেবার সময় কেবলমাত্র শাঁখ বাজান, বিনা প্রয়োজনে কখনো শাঁখ বাজাবেন না। অনেক সময় আমরা দেখি বাড়িতে নতুন কোনো অতিথি এলে বা বাড়িতে কোনো রকম বাজ পড়লো, বিদ্যুৎ চমকালো, ঝড় বৃষ্টি হলো, এক্ষেত্রেও আমরা অনেক সময় দেখি আমরা শাঁখ বাজাই। এটা করবেন না। বাড়িতে শঙ্খ শুধুমাত্র সকালবেলা ঠাকুর পুজোর সময় এবং রাত্রিবেলা সন্ধ্যা দেওয়ার সময় বাজাবেন। এছাড়া বাড়িতে নতুন বউ বরণের সময় বা কোনো শুভ কাজের সময় বাজান, সেটাই কোনো অসুবিধা নেই। আর আরেকটা যেটা বলবো, শাঁখ বাজানোর পরে অবশ্যই শাঁখে জল দিয়ে তারপরে রাখবেন, না হলে কিন্তু শাঁখের ওপর যে পজিটিভ এনার্জি থাকে সেটা কিন্তু বিনষ্ট হবে, আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়বে। আরেকটা যেটা পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট, শাঁখ সবসময় সাদা পরিষ্কার রাখবার চেষ্টা করবেন। শাঁখের ওপরে ময়লার পরত জমতে দেবেন না, ধুলো জমতে দেবেন না। এতে করে কিন্তু মা লক্ষ্মী আপনার উপরে রুষ্ট হবেন। এই কয়েকটা নিয়ম যদি আপনি শঙ্খ বাজানোর সময় প্রত্যেক দিন ফলো আপ করতে পারেন আপনার বাড়িতে অবশ্যই মা লক্ষ্মী বাস করবেন। আপনার বাড়ি ধনে মানে জনে পরিপূর্ণ হবে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। জয় মাতারা, জয় গুরু বামদেব বাবা। যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টের মধ্যে আছেন, অনেকবার চেষ্টা করার পরেও যারা আর্থিক সফলতার মুখ দেখেননি, তারা একবার হলেও মাত্র 2501 টাকার বিনিময়ে আজই বাড়িতে বসে ধারণ করুন অষ্ট ধনলক্ষ্মী কবচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব বাবা।